আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা কোরআন শিখি মিডিয়া, আসুন আলিফ থেকে শুরু করি। অত্র ক্লাসের সম্মানিত দিনী ভাইরা, আশা করছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জি সম্মানিত আমাদের দিনী ভাইরা, তো আমাদের আজকের ক্লাস নং হচ্ছে 61, আর 61 নং ক্লাসের পড়া হচ্ছে 18 নম্বরের নুন সাকিনের ঈদগম। আমরা বিগত দুইটা ক্লাস করেছি। নুন সাকিনের ইকলাব অর্থ বদল করা, আর নুন সাকিনের ইজহার অর্থ স্পষ্ট করা, অর্থাৎ গুন্না ছাড়া পড়তে হয় ইজহারের যে 6টা অক্ষর নুন সাকিন এবং তানবিনের বামে যদি পাওয়া যায়। তো আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে নুন সাকিনের ঈদগম অর্থ তাসদিদ ধরে মিলিয়ে পড়া। ঈদগাম অর্থ কি? তাসদিদ ধরে মিলিয়ে পড়া। বলেন তো কি ঈদগাম অর্থ? বলেন। জি, তাসদিদ ধরে মিলিয়ে পড়া। কি ধরে মিলিয়ে পড়া? আবার বলেন। তাসদিদ ধরে মিলিয়ে পড়া। 18 নম্বরে নুন সাকিনের ঈদগম। ঈদগম অর্থ তাসদিদ ধরে মিলিয়ে পড়া। ঈদগামের 6 হরফ। ঈদগামের 6 হরফ। ঈদগামের কয় হরফ বলেন তো? আরেকবার বলেন। আরেকবার বলেন। জি, ঈদগামের হরফ হচ্ছে 6টি। ইয়া, ওয়াও, নুন, মিম, র আর লাম। ইয়া, ওয়াও, নুন, মিম, র আর লাম। কি পড়লাম বলেন তো? 6টা অক্ষর কি কি বললাম? ইয়া, ওয়াও, মিম, নুন। ইয়া, ওয়াও, মিম, নুন, র আর লাম। র আর লাম। তো এই 6টা হরফ যে আমরা পড়লাম, কয়টা হরফ পড়লাম? 6টা হরফ পড়লাম। ইয়া, ওয়াও, মিম, নুন, র আর লাম। এই 6টা হরফের মধ্যে 4টি হরফ ইদগম বিল গুন্না। ইদগাম বিল গুন্না, অর্থাৎ 4টি হরফ আছে গুন্নার, অর্থাৎ 4টি হরফ গুন্না করে পড়তে হয়। 4টি হরফ কি করে পড়তে হয়? গুন্না সহ পড়তে হয়। আর 2টি হরফ আছে। 2টি হরফ আছে কি? ইদগাম বেগয়রি গুন্না। ইদগম বেগয়রি গুন্না, অর্থাৎ গুন্না ছাড়া ইদগম। তো আমরা যে ইদগম বিল গুন্না, এই 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 4টি অক্ষর হচ্ছে গিয়ে ইয়া, ওয়াও, মিম, নুন। ইয়া, ওয়াও, মিম, নুন, এই 4টি অক্ষর গুন্না করে পড়তে হবে। র আর লাম গুন্না ছাড়া পড়তে হবে। সহজ ভাষায় বলি যেটা, সেটা হচ্ছে ঈদগামের হরফ 6টি। 6টির মধ্যে 4টিতে গুন্না করতে হবে। ইয়া, ওয়াও, মিম, নুন গুন্না করে পড়তে হয়। র আর লাম গুন্না ছাড়া পড়তে হয়। এটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলতেছি আর কি, বিশদভাবে। নুন সাকিন এবং তানবিন আমরা পড়ছি কি? নুন সাকিনের ব্যবহার। তো নুন সাকিন এবং তানবিনের মধ্যে নুন সাকিনটা আরো একটু মনে করে দেই। নুন সাকিন কাকে বলে? আমরা বিগত দুইটা ক্লাসেও কিন্তু বলছি। নুন সাকিন কাকে বলে বলেন তো? সাকিনওয়ালা নুনকেই বা যজমওয়ালা নুনকে কি বলে? নুন সাকিন বলে। তানবিন কাকে বলে? বলেন বলেন। তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুইটির মধ্যে একটি হারকাত, আর একটি হয় কি সাকিন? নুন সাকিন। নুন সাকিন এবং তানবিনের বামে যদি এই 6 হরফ পাওয়া যায়। কোন 6 হরফ? এই যে আমরা এখানে পড়লাম ইয়া, ওয়াও, মিম, নুন, র আর লাম। নুন সাকিন এবং তানবিনের বামে যদি এই 6টি হরফ পাওয়া যায়, তাহলে পরে তাসদিদ থাক বা না থাক, তাসদিদ ধরে মিলিয়ে পড়তে হয়। তাসদিদ থাক বা না থাক, তাসদিদ ধরে মিলিয়ে পড়তে হয়। অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের বামে এই 6টা অক্ষর আসলে পারেই ওই অক্ষরের পরে তাসদিদ, অর্থাৎ এই 6টা অক্ষরের উপরে তাসদিদ থাক বা না থাক, তাসদিদ থাক বা না থাক, তাসদিদ ধরে আপনারা নিজেরাই পড়বেন। অর্থাৎ এই রোলস গুলো যদি মনে রাখতে পারেন, তাহলে পরে পড়া আপনার জন্য কোনো ব্যাপার না। রোলস মনে রাখতে হবে। হ্যাঁ, এই রোলস যদি আপনি মনে রাখতে পারেন, তাহলেই আপনি কি করতে পারবেন? সহজেই আপনি পড়তে পারবেন। সহজেই পড়তে পারবেন।
আচ্ছা, আমরা এখন আমরা মূল পড়ায় আসি। 18 নম্বরে নুন সাকিনের ঈদগম। ঈদগম অর্থ তাসদিদ ধরে মিলিয়ে পড়া। ঈদগামের 6 হরফ ইয়া, ওয়াও, মিম, নুন, র আর লাম। নুন সাকিনের বামে যদি এই 6 হরফ পাওয়া যায়, তাসদিদ থাক বা না থাক, তাসদিদ ধরে মিলিয়ে পড়তে হয়। ইয়া, ওয়াও, নুন, মিম গুণনা করে পড়তে হয়, র আর লাম গুণনা ছাড়া পড়তে হয়। নুন সাকিনের ঈদগম, ইয়ায়ে করলো ঈদগম। তো আপনাদের ফাইনালি যে পড়াগুলো আপনারা পড়বেন, আপনারা 18 নম্বরে নুন সাকিনের ঈদগম। ঈদগম অর্থ তাসদিদ ধরে মিলিয়ে পড়া। ঈদগমের হরফ 6টি ইয়া, ওয়াও, নুন, মিম, র আর লাম। নুন সাকিনের বামে যদি এই 6 হরফ পাওয়া যায়, তাসদিদ থাক বা না থাক, তাসদিদ ধরে মিলিয়ে পড়তে হয়। ইয়া, ওয়াও, নুন, মিম গুণনা করে পড়তে হয়, র আর লাম গুণনা ছাড়া পড়তে হয়। নুন সাকিনের ঈদগম, ইয়া করলো ঈদগম। এটা মুখস্থ করবেন। যতটুকু আমি এই পর্যন্ত পড়লাম মুখস্থ করে এরপরে আপনারা পড়া শুরু করবেন। মি পড়ব নুনের সাথে মিন, মি পড়ব নুনের সাথে মিন। এই যে এই পাশাপাশি এই যে আপনারা ওই 3 নম্বরে তাজবিদ পড়ে আসছেন ওয়াজিব গুন্না। অনেকে আবার এই গুন্নার এই যে ইয়েটা এখানে আবার ওই না বুঝে অনেকে পড়ে ফেলে যে নুনের উপর তাজদিদ গুন্না করা ওয়াজিব, কিন্তু আসলে এটা ঈদগম, নুন সাকিনের ঈদগমের নুন। এটা এটা খেয়াল রাখতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। মি পড়ব নুনের সাথে মিন, নুন সাকিনের ঈদগম, নুনে করলো ঈদগম নি সা ই হিম। হি পড়ব মিমের সাথে হিম। কি পড়লাম? মি পড়ব নুনের সাথে মিন, নুন সাকিনের ঈদগম, নুনে করলো ঈদগম নি সা ই। হি পড়ব মিমের সাথে হিম। এরপরে মা পড়বো ইয়ার সাথে মাই। আমি কিন্তু গুণনা করছি এখন। ওই যে আমরা পড়ছি যে 4টা অক্ষরে গুণনা করতে হবে, ইয়া, ওয়াও, মিম, নুন। আমি কিন্তু এখন গুণনা করতেছি। 4টা অক্ষরে গুণনা করতে হবে। আর গুণনা ছাড়া কয়টা অক্ষর? র আর লাম। মা পড়বো ইয়ার সাথে মাই, মা পড়বো ইয়ার সাথে মাই, নুন সাকিনের ঈদগম, ইয়া করলো ঈদগম। সি পড়বো ওয়ার সাথে সিউ, সি পড়বো ওয়ার সাথে সিউ, সিউ। গুণাগুলো সুন্দর মতো করবেন। আমি শুধু গুণাগুলো দেখাই দিলাম, বাদ বাকি সব পড়া আপনারা পড়বেন। এরপরে মি পড়বো রয়ের সাথে মির। দেখেন এখানে গুণনা নাই। আমরা যে পড়ছি র আর লামে গুণনা নাই, এখানে কিন্তু গুণনা নাই। মি পড়বো রয়ের সাথে মির, মি পড়বো রয়ের সাথে মির, নুন সাকিনের ঈদগম, র করলো ঈদগম। বাস, এটা আপনারা এখন বুঝে বুঝে পড়বেন। আমি জাস্ট যতগুলো উচ্চারণ করার দরকার করে দিলাম, এখন আপনারা বুঝে বুঝে পড়বেন। এখন উল্লেখ্য নিচেই দেখেন 4টা পড়া রয়েছে এখানে। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে 4টা পড়া, দুনিয়া, বুনিয়ানুন, কিনওয়ানুন, সিনওয়ানুন। এখানে বুঝতে হবে যে যখন নুন সাকিন এবং তানবিন, খুব সুন্দর করে বুঝবেন, খুব সহজ, বুঝলে পারে। নুন সাকিন এবং তানবিন, নুন সাকিন ও তানবিন, অর্থাৎ আমরা পড়ছি তো নুন সাকিন তানবিনের পড়া, তাই না? তো এই নুন সাকিন এবং তানবিন, তানবিন, তানবিন এবং ঈদগামের অক্ষর, ঈদগামের অক্ষর কোন 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 6টা বলেন তো আপনারা একটু। ঈদগামের অক্ষর কোন 6টা? ইয়েস, এই 6টা। অর্থাৎ কোন 6টা? ইয়া, ওয়াও, নুন, মিম, র আর লাম। অর্থাৎ নুন সাকিন এবং তানবিন, নুন সাকিন এবং তানবিন, খুব সুন্দর করে বুঝবেন। নুন সাকিন ও তানবিন এবং ইদগমের অক্ষর একই শব্দে পাওয়া যায়। যদি একই শব্দে পাওয়া যায় তখন ইদগমের এই নিয়ম প্রযোজ্য হবে না। তখন ইদগমের এই নিয়ম কি হবে না? প্রযোজ্য হবে না। কোন নিয়ম? ওই যে আমরা ওই যে তাসদিদ থাক বা না থাক, তাসদিদ ধরে মিলাইয়ে পড়তে হয়। কিন্তু এই যে 4টা, পুরা কুরআনুল কারীমের মধ্যেই 4টা শব্দ আছে, এটা ঈদগাম করা যায় না। কি জন্য যায় না? একই শব্দে,
একই শব্দে নুন সাকিনের বামে ঈদগামের অক্ষর আছে, যার কারণে এই 4টা শব্দে ঈদগাম করা যায় না। এখানে ইজহার করে পড়তে হয়। কি করে পড়তে হয়? ইজহার করে পড়তে হয়। ইজহার মানে কি? স্পষ্ট। এর আগের যে তাজবিদটা পড়ছি আমরা, ইজহার, এখানে ইজহার করে পড়তে হবে। ইজহার করে পড়তে হবে, এটাকে বলা হয় হচ্ছে ইজহারে মুতলক। এই যে 4টা আছে না, এই 4টাকে কি বলা হয়? ইজহারে মুতলক বলা হয়। তাহলে আমরা কি বুঝলাম? যে একই শব্দে যদি নুন সাকিন বা তানবিন এবং ঈদগামের অক্ষর যদি পাওয়া যায়, তাহলে ওই শব্দে ঈদগাম হয় না, ইজহার করে পড়তে হয়, স্পষ্ট করে পড়তে হয়। ইহাকে কি বলা হয়? ইজহারে মুতলক বলা হয়। এটা জাস্ট আপনাদের একটু বোঝানোর ক্ষেত্রে আমি বললাম। জাস্ট আপনাদের পড়ার মানটা আমি বলে দিচ্ছি, পড়ার বিষয়টা আমি বলে দিচ্ছি, আপনারা পড়বেন কিভাবে। আপনারা এখানে ছন্দ আছে দেয়া, আমি জাস্ট একটু বোঝানোর ক্ষেত্রে বললাম আর কি। তারপরে এই ছন্দ ধরে আপনারা পড়বেন। শব্দের মাঝে নুন সাকিনে ইদগাম হয় না, অর্থাৎ এক আলে এক ফোঁটায় নুন সাকিনে ইদগাম হয় না। আপনারা পড়বেন দুনিয়া, এক আলে এক ফোঁটা এই নুন সাকিনে ইদগাম হয় না। ঠিক আছে? জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদে আসলি। বুন ইয়া, এক আলে এক ফোঁটা এই নুন সাকিনে ইদগাম হয় না। জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদে আসলি নুন। বুন ইয়া নুন। কিন, কিন ওয়া, কিন ওয়া, এক আলে এক ফোঁটা এই নুন সাকিনে ইদগাম হয় না। জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদে আসলি নুন। ঠিক আছে? এইভাবে পড়াটা আপনারা সুন্দর করে পড়বেন। আমি আরেকবার একটু বুঝাই দিই। 18 নম্বরে নুন সাকিনের ঈদগম, ঈদগম অর্থ তাসদীদ ধরে মিলিয়ে পড়া। ঈদগমের অক্ষর বা হুরুফ 6টি, ইয়া, ওয়াও, মিম, নুন, র আর লাম। নুন সাকিনের বামে যদি এই 6 হুরুফ পাওয়া যায়, তাসদীদ থাক বা না থাক, তাসদীদ ধরে মিলিয়ে পড়তে হয়। ইয়া, ওয়াও, নুন, মিম গুণনা করে পড়তে হয়। র আর লাম গুণনা ছাড়া পড়তে হয়। নুন সাকিনের ঈদগম, ইয়ায় করলো ঈদগাম, মি পড়বো নুনের সাথে মিন। নুন সাকিনের ঈদগাম, নুনে করলো ঈদগাম নিসা। হি পড়বো মিমের সাথে হিম। মা পড়বো ইয়ার সাথে মাই। নুন সাকিনের ঈদগাম, ইয়া করলো ঈদগাম ইয়া শাউ। ঠিক আছে? এটা। আর এদিকে নিচের যেটা আছে দুনিয়া, এক আলে এক ফোঁটায় নুন সাকিনের ঈদগাম হয় না। জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদে আসলি। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম।